এই রকম তসবিহ দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন কেন? এইটার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ মহিলার কাছ থেকে তাসবিহ দানাটা ছিঁড়ে দূরে ফেলে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা মহিলার পাশ দিয়ে যাচ্ছিল, মাহা তাসবিহুন তুসাব্বিহু বিহি, মহিলাটি তাসবিহ দানা দ্বারা তাসবিহ পাঠ করছিলেন। কি দ্বারা? ওই যে 100 দানা 500 দানার তাসবিহ দানা আছে না, মেশিন আছে না, এটা দ্বারা পাঠ করছিলেন। ইবনে ওয়াজ্জাল বিদউ 23 নম্বর পৃষ্ঠায় 21 নম্বর এটা হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই মহিলাটি কি দ্বারা তাসবিহ পাঠ করছিলেন? তাসবিহ দানা দ্বারা। ফাকাতাহু ওয়ালকাহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ মহিলার কাছ থেকে তাসবিহ দানাটা ছিঁড়ে দূরে ফেলে দিলেন। মাররা বিরাজুলিন, এরপরে একজন পুরুষ মানুষের পাশ দিয়ে যাচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইউসাব্বিহু বিহাসা, পুরুষ ব্যক্তিটাও তাসবিহ দানা দ্বারা পাঠ করছিলেন তাসবিহ। ফাদারাবা বিরিজলিহি, আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই পুরুষ ব্যক্তিকে পা দ্বারা লাথি মারলেন। কি মারলেন? লাথি মারলেন। এরপরে বলছেন লাকাদ গলাবতুম, তোমরা কি বিজয় হয়ে গেছো? লাকাদ সাবাকতুম, তোমরা কি অগ্রগামী হয়ে গেছো? লাকাদ রকিবতুম বিদাতান জুলমান, অন্ধ বেদাতের উপরে তোমরা কি আরোহণ করছো? ওয়ালাকাদ গালাবতুম আসহাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমান, তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের দিকে বিজয় হয়েছো সাহাবী হিসেবে? না, আমরা রাসূলের সাহাবী ছিলাম, আমরা জানি আঙ্গুলে তাসবিহ গণনা করতে হয়। তোমাদেরকে তাসবিহ দানাতে কি শিক্ষা দিল? দেখেন, সাহাবী কোনো বেদাতি আমলকে সহ্য করতে পারতেন না। আরেকটা এবারে দেখেন, আব্দুল্লাহ ইবনে উমর, কি বললাম? আব্দুল্লাহ ইবনে উমর এর ছাত্র হচ্ছে মুজাহিদ রাহিমাহুল্লাহ। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন, কুনতু মা ইবনে উমর, আমি উমরের সাথে একদা ছিলাম। তো ফাসাওবা রাজুলুন আউল ফি যুহর আউল আসর, আমরা যোহর কিংবা আসরের ওয়াক্তে মসজিদে গেলাম। তো মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার পরে আবার মসজিদের বাইরে এসে ডাকাডাকি করছে, আর মাত্র এত সময় আছে জামাতের, সালাতের জন্য আসেন, সালাতের জন্য আসেন, ওয়াক্ত হয়ে গেছে, সালাতের জন্য আসেন। এইভাবে ডাকাডাকি করছে কিসের পরে? আযানের পরে। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আরে উখরুজ বিনা ফাইন্না হাযি বিদআতুন, হে মুজাহিদ, কে কোথায় আছো? আমাকে মসজিদ থেকে বাহির করে নিয়ে যাও, আমাকে মসজিদ থেকে বাহির করে নিয়ে যাও। কেননা আযানের পরে আবার মানুষকে মুখে ডাকাডাকি করা, এটা হলো স্পষ্ট কি বিদআত। দেখেছেন হাদিসটা আবু দাউদের 538 নম্বর হাদিস। তার মানে যেই মসজিদে কোনো বেদাত হতো ওই মসজিদে সাহাবারাও সালাত আদায় করতেন না। তার মানে সেই কাল থেকে সাহাবীরা বিদআতের বিরুদ্ধে কঠোর ছিলেন। কিসের বিরুদ্ধে? বেদাতের বিরুদ্ধে। আজকে আহলে হাদিস ভাইরা কোরআন এবং সহিহ সুন্নাহ মানার কারণে নির্যাতিত হচ্ছেন। জোরে আমিন বলে বলে মসজিদ থেকে বাহির করে দেয়, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায়, মসজিদ থেকে বাহির করে দেয়, সালাতে বাধা দেয়, মসজিদ ভেঙে দেয়, মাদ্রাসা বন্ধ করে দেয়। এমন কি কোরআন এবং সহিহ হাদিস মানার কারণে বাংলাদেশে এমনও ইতিহাস ঘটেছে, নিজের বাপ নিজের সন্তানকে ত্যায্য পুত্র পর্যন্ত করেছে। শুধু কোরআন এবং সহিহ হাদিস সন্তান মানে সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এমনও ইতিহাস ঘটেছে, নিজের স্ত্রীকে তালাক দিয়েছে। স্ত্রী শুধু কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলে, এই জন্য স্বামী তালাক দিয়েছে। এরকম ইতিহাস বাংলাদেশে ঘটেছে। সন্তানকে ত্যায্য পুত্র করেছে। অনেক সালাফি ভাইরা অভিযোগ করেন আমাদেরকে যে আমরা জোরে আমিন বলি, রাফালায় দেন করি, আমরা পায়ের সাথে পা মিলাই, সূরা ফাতিহা পাঠ করি, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করি। এই জন্য নিজের পিতামাতাও আমাদেরকে দেখতে পারে না, নিজের ফুপা ফুপু আমাদেরকে দেখতে পারে না। বাপ মারা গেছে, 40 খাওয়ায়নি, এই জন্য নিজের ফুপু সম্পর্ক আমাদের কাছ থেকে ত্যাগ করেছে।